ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। 22 নম্বর এপিসোডের শেষে আমি যেমনটা বলেছিলাম 23 নম্বর এপিসোডে একটি হাড় হিম করে দেওয়ার মতো সত্যি ঘটনা থাকবে তোমাদের জন্য। তাই আজ আর সবাই কেমন আছো জিজ্ঞাসা করলাম না, কারণ তোমরা মন ভালো করতেই তো ইউটিউবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, কি তাই তো? আমি অনির্বাণ, তোমরা শুনছো ভুতুড়ে। আজকের এপিসোডে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি দাবি করেছেন ওনার কথা অনুযায়ী ঘটনাটা শুনলে সবাই স্পিচলেস হয়ে যাব, কারণ ঘটনাটা একটা শয়তানের ঘটনা, ঘটনাটা একটা পজেশনের ঘটনা। আর পজেশনের ঘটনা মানেই কিন্তু এর আগে আমরা জেনেছি যাদের সাথে এইরকম ঘটনাগুলো ঘটে তাদেরকে ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আর বেশি কথা বলবো না, একটা ছোট্ট নতুন আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য। আমার চ্যানেলে আশা করি অনেকেই তোমরা নোটিস করেছো, আবার অনেকেই হয়তো করোনি বা দেখোনি। যারা এখনও নোটিস করোনি তাদের জন্য একদম লাস্টে বলবো, তাদের জন্য আপাতত এই আপডেটটা সারপ্রাইজ থাক। আর একটা কথা, আপনারা যেই ঘটনাগুলো আমাকে পাঠান ভুতুড়ে, সেই ঘটনাগুলোরও সত্যতা যাচাই করে না। ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে ভুতুড়ে সেটা যাচাই করে না, ভুতুড়ে সেটা যাচাই করার কাজ না। ভুতুড়ে কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করবেন কি করবেন না পুরোই নির্ভর করছে শ্রোতাদের নিজের ওপর। তো সিট বেল্ট টাইট করে নিন, কারণ আবহাওয়া কিন্তু খারাপ হতে চলেছে। শুরু করছি ভুতুড়ের 23 নম্বর এপিসোড। রবিবার ঠিক রাত 10টা মানেই ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নমস্কার অনির্বাণ ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম SK বাদল, বাসা দৌলতপুর, খুলনা, বাংলাদেশ। আমার এক বন্ধুর ঘটনা তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিয়েছিলে, তাই আজ আমি আমার সাথে ঘটা একটা সত্যি ঘটনা তোমার কাছে শেয়ার করলাম। 2 বছর আগের একটা ঘটনা। আমার বড় চাচা শ্রীলঙ্কায় গিয়েছিলেন তার কাজের উদ্দেশ্যে, এবং যখন বাসায় ফেরেন উনি শ্রীলঙ্কা থেকে আমার জন্য বেশ সুন্দর দেখতে একটি মুখোশ নিয়ে এসেছিলেন। চাচা আমাকে মুখোশটি দিয়ে নিজের বাসায় চলে গেলেন। বলা বাহুল্য, মুখোশটা কাঠের মুখোশ, কাঠের মধ্যে খোদাই করে কারুকার্য করে মুখোশটি তৈরি করা। চাচা মুখোশটি নিজে কেনেননি, উনি শ্রীলঙ্কায় কোথাও একটি ভ্রমণ করতে গিয়ে মুখোশটি খুঁজে পান। 2 থেকে 3 দিন গেল, হঠাৎ দেখি যে মুখোশটা বারবার ওই দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে। আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দিই, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মুখোশটা নিচে পড়ে রয়েছে। বোঝার উদ্দেশ্যে আরও জানিয়ে দেওয়া ভালো, ওই দেওয়ালে কোনো জানালা ছিল না। এছাড়া আমি নিজের ঘর ভেতর থেকে লক করে ঘুমাই, এবং মুখোশটি বেশ ভারীও ছিল, তাই হাওয়া লেগেও কোনোভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না। একদিন রাত 1টা নাগাদ ঘুমোতে যাওয়ার আগে আমি মুখোশটা নিজের মুখে লাগাই একটু মজা করার জন্য। আর হয়তো সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। 2 থেকে 3টে সেলফি তুলব, নিজের ফোনটা হাতে নিই। এমন সময় আমার গা হাত পা অবশ অনুভব করতে শুরু করলাম। আমি মুখ খুলতে পারছি না, নড়তে পারছি না, কাউকে ডাকবো সেটাও পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। যেভাবে ওই বিছানায় আমি পা ঝুলিয়ে বসে আছি তেমন ভাবেই স্থির হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে আমার আত্মা আমার দেহ থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে হঠাৎ দেখতে পাই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে, বুকে প্রচণ্ড ভার অনুভব করছি। আমি কথা বলতে না পেরে আমি দম বন্ধ অনুভব করে আমি অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর আমি জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানার এক পাশে আমি পড়ে রয়েছি। আমি ধরপড়িয়ে উঠে বসে আবার আমার মুখে হাত দিয়ে দেখি মুখোশটা তখনও আমার মুখে লাগানো রয়েছে। সঙ্গে সঙ্গে ওটাকে মুখ থেকে খুলে ফেলে আমি আমার ফোনটা হাতে নিয়ে দেখি, তখন ফোনে 2টো বাজে। আমার সাথে এতক্ষণ কি হলো বুঝে উঠতে না পেরে মুখোশটা আবার ওই জায়গায় আমি ঝুলিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। এরপর আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হলো আমি অন্য কোনো একটা জগতে রয়েছি, আর আমার সামনে একটু দূরে 2টো অবয়ব পেছন ঘুরে বসে রয়েছে। ওদের মুখ বোঝা যাচ্ছে না, ওদের পরনে কোনো পোশাক নেই, ওরা পুরোপুরি উলঙ্গ।
ওরা কিছু একটা পুজো করছে। প্রচণ্ড তীব্র এক আগুনের রেখা গোল করে তাদের চারিপাশে জ্বলছে দাউ দাউ করে সেই আগুন। আর ওদের মধ্যে একজন ঠিক আমার মতনই একটি মুখোশ পরে বসে রয়েছে। তারা দুজনেই মন্ত্র পড়ছে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছে। আমি সেই মুখোশটি পরে সব দেখতে পাচ্ছি, কিন্তু না পারছি আমি সেই জায়গা থেকে নড়াচড়া করতে, না পারছি মুখোশটা নিজের মুখ থেকে টেনে ছুঁড়ে ফেলে দিতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে ওই দৃশ্যগুলো দেখতে বাধ্য করছিল। আমার সামনে ওরা কোনো একটি জন্তুর গলা কেটে নৃশংসভাবে হত্যা করলো, আর সঙ্গে সঙ্গে তীব্র এক আওয়াজ হতে শুরু করলো। হঠাৎ সামনে এক ছায়ামূর্তি আসলো। ওরা সঙ্গে সঙ্গে দেখি হাঁটু গেড়ে বসে ওই ছায়ামূর্তির আরাধনা করতে লাগলো। প্রচণ্ড ভয়ে হঠাৎ আমার মুখ থেকে আয়াতুল কুরসি বেরিয়ে আসলো। আয়াতুল কুরসির প্রথম আয়াত পড়তেই আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুরতে দেখি তখন রাত 3টে মতো বাজে। সারা রাত আমি আর ঠিকঠাক ঘুমাতে পারলাম না। ভোর রাতে কোনো রকম ঘুমিয়ে সকালে ঘুম ভাঙতে দেখি মুখোশটা আবার আমার সেই পায়ের পাশে পড়ে রয়েছে। কোনো এক অজানা চাপা ভয়ে নিজেই গিয়ে ওটাকে আবার ওই দেওয়ালে ঝুলিয়ে দিলাম। এরপর মাথা থেকে আগের রাতের সব ঘটনা ঝেড়ে ফেলে দিয়ে আমি দৈনন্দিন জীবনের কাজে মন দিলাম। ঘটনা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু হলো না। সেদিন রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ মাঝরাতে কিছু একটা পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। হুড়মুড়িয়ে আমি উঠে ঘরের লাইট অন করে দেখি সেই মুখোশটি আমার পায়ের একদম সামনে মেঝেতে পড়ে রয়েছে। আমার শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। অসহায় বোধ করছিলাম আমি খুব। কি করব বুঝতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে কোনো রকম শান্ত করলাম। মুখোশটা হাতে নিয়ে দেখি ওটা অবিশ্বাস্যভাবে জ্বলন্ত কাঠের মতো গরম হয়ে রয়েছে। জিনিসটা আমার আর ভালো ঠেকলো না। আমি মুখোশটা নিয়ে বাসার বাইরে ছুঁড়ে ফেললাম এবং ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর 1 ঘন্টা পর আমার আবার দম বন্ধ হয়ে আসে। কেউ যেন আমার গলা টিপে ধরেছে। চোখ খুলেই দেখি এক বিভৎস অবয়ব। কিচ্ছু বুঝে ওঠার আগেই ও আমার গলাটা 2টো হাত দিয়ে টিপে ধরলো। আমার জানা সকল দোয়া আমি পড়তে লাগলাম। চিৎকার করে বললাম, আল্লাহর নাম করে বলছি, তুমি যেই হও আমাকে ছেড়ে দাও বলে আমি আবার দোয়া পড়তে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে আর কেউ নেই। আমি জোর দিয়ে বলতে পারি আমি কোনো স্বপ্ন দেখিনি, আমার কোনো রকম ভ্রম হয়নি। যা ছিল সব একদম আমার চোখের সামনে ঘটছিল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার গলায় 2টো বড় বড় হাতের ছাপ। আম্মু আব্বু আমাকে ভালো করে জেরা করতে শুরু করে দিল এবং জানতে চাইল কি করে এই দাগ। আমি বললাম ও কিছু না, বাদ দাও। আমি সেই দিন সঙ্গে সঙ্গে ওই চাচাকে কল দিলাম সবটা ওই চাচাকে জানাতে। চাচার কথা মতো মুখোশটা আমি বাসা থেকে বেশ অনেক দূরে একটা নোংরা জলাশয়ে ফেলে দিয়ে আসি। সেদিন রাতে আবার এক জিনিস হলো। বারবার মনে হতে লাগলো কেউ আমার গলা টিপে ধরছে। কোনো রকম সেই ভয় নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসছিল না। বারবার ওই মুখোশটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। ভোর রাতে আমার ঘুম আসে, ঘুমে চোখ প্রায় বন্ধ হয়ে আসছে। এমন সময় আবার আমার দম বন্ধ হয়ে আসে। আমি আবার চোখ খুলে দেখি এইবার ওই অবয়ব আমার বুকের ওপর উঠে বসেছে। এইবার লক্ষ্য করলাম ওই অবয়ব আর কেউ না, আমি নিজেই আমার বুকের ওপর চড়ে বসেছি। নিজেই নিজের 2টো হাত দিয়ে নিজের গলা টিপে ধরেছি। এইবার আমি আর সুরা পড়তে পারছি না, চিৎকার করে আব্বুকে ডাকতে পারছি না। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। এইবার মনে হয় আমি মরেই যাব। ঠিক তখনই হঠাৎ ফজরের আজান কানে আসে এবং ফজরের আজান কানে আসা মাত্রই সব নিস্তব্ধ। আল্লাহকে শুকরিয়া জানিয়ে লাফ দিয়ে বিছানা দিয়ে উঠলাম। দৌড়ে আম্মুর ঘরে পালিয়ে গেলাম। সব বললাম আম্মু আব্বুকে। আমার গলায় এবং মুখে হাতের দাগ পড়ে গেছে। আম্মু বলল একজন কবিরাজ ডাকো বাড়িতে, যার ভূত প্রেত নিয়ে অভিজ্ঞতা রয়েছে। দেরি না করে বাসার নিকট এক মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয় বাড়িতে। ইমাম সাহেব আমার মাথায় হাত রেখে বলেন, শয়তান আছে এই বাসায়। আমি ওই মুখোশটার কথা বলতেই উনি বললেন, এখন হবে না, ওই মুখোশটা নিয়ে আসো। আমি এই বাসা থেকে একটু মাটি নিয়ে যাচ্ছি, কালকে ফজরের নামাজ শেষ হলে মুখোশটা নিয়ে এসো, ওটাকে শেষ করতে হবে।
আম্মু ইমাম সাহেবকে বললেন, আজ রাতে যদি ওই সমস্যা আবার হয় তখন কি করব? ইমাম সাহেব বললেন, রাতে সজাগ থাকো, ওদের দেখতে পেলেই আয়াতুল কুরসি পড়বে, আমি তোমার বাসায় নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি। সেদিন রাতে 2টোর দিকে হঠাৎ আমার ঘরে পচা মাংসের গন্ধ পাই। আমি এত বিশ্রী সেই পচা মাংসের গন্ধ যে আমার ঘুম ভেঙে যায়, এবং ঘুম থেকে উঠে বসতেই আমি যা দেখলাম, সেই দৃশ্য দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। সেই দৃশ্য আমি আমার জীবনে আর হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। আমার জীবনে এক ছাপ ফেলে গেছে ওই দৃশ্য। আমার পায়ের সামনে এইবার 3 জন দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে আমি একজন। কি বিভৎস দেখতে হয়েছে আমাকে, পুরোপুরি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। আমার 2 দিকে 2 সেই অবয়ব যাদের ওই স্বপ্নে আমি প্রথমবার দেখেছিলাম। আমি আয়াতুল কুরসি পড়ছি চিল্লিয়ে চিল্লিয়ে, মহান আল্লাহর চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই, তিনি আমায় রক্ষা করবেন। আমি আরও জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকি। পড়া থামালেই দেখছি ওরা আমার দিকে আক্রমণে এগিয়ে আসছে। এক সময় হঠাৎ দেখি ঘরের দরজায় কেউ একটা নক দিল। আমি কুরসি পড়া না থামিয়ে ওই অবস্থায় বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলতেই দেখলাম ইমাম সাহেব। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। আমি সেই সাথে তাকে জড়িয়ে ধরলাম। ইমাম সাহেব বললেন, আমি নজর রেখেছিলাম তোমার উপর, পরিস্থিতি খারাপ দেখে আমি নিজেই চলে এসেছি তোমার বাসায়। এইবার ইমাম সাহেব তার ব্যাগ থেকে একটি পোটলা বের করলেন, যেটির মধ্যে আমার বাসার সেই মাটি তিনি নিয়ে গেছিলেন। তার সঙ্গে মাটি নিয়ে তিনি কিছু মন্ত্র পড়লেন এবং সেই পোটলাটা নিয়ে বাসার বাইরে পুড়িয়ে দিলেন। সকাল হতেই ফজরের আজান শেষে আমি, আব্বু ও ইমাম সাহেব যেখানে ওই মুখোশটি আমি ফেলে দিয়ে এসেছিলাম সেখানে গিয়ে মুখোশটি তুলে ইমাম সাহেবের কাছে সমর্পণ করি। উনি তখন ওই মুখোশটিকে নিয়ে ওখানেই কিছু জিনিসের মাধ্যমে পুড়িয়ে ফেলেন, এবং সেই মুখোশটি পুরোপুরি পুড়ে যাওয়ার পর ওই মুখোশটার অবশিষ্ট ছাইগুলো নিয়ে ইমাম সাহেব কাফনে দিয়ে মোড়ে একটি টিনের বক্সের মধ্যে নিজের কাছে রেখে দেন, পরে বাকি কাজ করার জন্য। এরপর আমি আর আব্বু বাড়ি ফিরে আসি। আরও একটি কথা বলে রাখা ভালো, বাড়ি ফেরার পর লক্ষ্য করি আমার ফোনে ওই মুখোশটির বেশ কয়েকটা ছবিও ছিল। অবিশ্বাস্যভাবে আমি ছবিগুলো ফোন থেকে ডিলিট না করা সত্ত্বেও সেই ছবিগুলো আর কিন্তু কোনোদিনই খুঁজে পাইনি। এরপর প্রায় আরও 1 সপ্তাহ বাদে ওই ইমাম সাহেবকে আব্বু একদিন আমাদের বাসায় নিয়ে আসে। তখন ইমাম সাহেবকে ওই ফটোগুলোর কথা জানাতে ইমাম সাহেব আমাকে যা বললেন তা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওই শয়তান চলে যাওয়ার আগে নাকি তার সকল অস্বস্তি তিনি নিয়ে চলে গেছেন তার সঙ্গেই, কিন্তু ওটা মরেনি। ওটাকে মারা সম্ভব না, মানে ওই শয়তান শক্তিকে মারা সম্ভব না। ওটাকে নষ্ট করে দেওয়া ইমাম সাহেবের সাধ্যের বাইরে। উচ্চ শ্রেণীর কোনো এক শয়তানের শক্তি দ্বারা ওই মুখোশ নাকি নির্মিত করা হয়েছিল। ওটাকে শুধু বিদায় করেছে ইমাম সাহেব। বাদল আরও লিখছে, দাদা এখন ইউটিউবে সত্যি ভৌতিক ঘটনা হয়তো অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যারা এই ঘটনাটা বিশ্বাস করবে না তাদের কাছে আমার একটাই প্রশ্ন, মানুষ যদি বানিয়ে বলতে পারে তাহলে সে কতটা বানিয়ে বলবে, সে কতটা বানিয়ে বলতে পারবে? এই ধরনের ঘটনা যেহেতু আমার সঙ্গে ঘটেছিল, সেটা আমি একমাত্র জানি যে আমার ওপর দিয়ে কী বয়ে গিয়েছিল ওই সময়টুকু। এরপর এই 2 বছরের মধ্যে আমার সাথে এইরকম ঘটনা আর ঘটেনি। ওই জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। এসকে বাদল আরও লিখছেন, ইনশাআল্লাহ তোমার এই চ্যানেল অনেক এগিয়ে যাক অনির্বাণদা। আল্লাহর কাছে অশেষ অনুরোধ রইল, আল্লাহ তোমাকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। আমি কিছু কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবি যে যদি আমার সঙ্গে এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতো তাহলে জিনিসটা কতটাই মজার হতো। 100% হয়তো বিশ্বাস করেই নিতাম যে ভূত প্রেত আর নেগেটিভ এনার্জি সত্যি এগুলো বাস্তবে আছে। কিন্তু বিশ্বাস করো, যার সাথে এরকম ঘটনা ঘটে সেই একমাত্র বোঝে যে তার ওপর দিয়ে কি খারাপ সময়টাই না গেছে, এবং সেই নেগেটিভ এন্টিটি তার ছাপ স্বরূপ কিন্তু রেখে যায় সেই ব্যক্তির জীবনে অনেক কিছুই। একটা কথা ভেবে দেখুন তো, আজকে যে ঘটনাটা আপনারা শুনলেন সেই ঘটনাটাতে ওই সিচুয়েশানে ওনার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি ঠিক কী করতেন? কিভাবে আপনি নিজেকে উদ্ধার করতেন? প্রশ্ন রইল।
কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটি যারা নতুন শুনছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরুতে যেই আপডেটটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো, তোমরা অনেকেই হয়তো নোটিস করেছো আমি লাস্ট উইকে ফ্রাইডে মানে শুক্রবার একটা এপিসোড আপলোড করেছি, ভুতুড়ের 22 নম্বর এপিসোড। তো ভেবেছি এবার থেকে উইকলি 2টো করেই ঘটনা আপলোড করব আমি, শুক্রবার আর রবিবার। শুক্রবার ঘটনা আপলোড হবে সন্ধ্যে 6টায়, আর রবিবার ঘটনা আপলোড হবে রাত 10টায়। আর একটা আপডেট, যারা ছোট ছোট হরর স্টোরি বা মোমেন্ট বা সিচুয়েশান বা ঘটনা শুনতে বা ফিল করতে পছন্দ করো, তাদের জন্য এবার থেকে আমি এই চ্যানেলে শর্টস আপলোড করছি। অনেকেই দেখছি শর্ট দেখছো, শর্টগুলো লাইক করছো, অনেকেই আবার ওই শর্ট দেখে তারপর আবার চ্যানেল সাবস্ক্রাইব করছো, বড় ভিডিওগুলো দেখছো। তাই এবার থেকে এরকম শর্ট ডেইলি আমি আপলোড করব, যাতে আমি তোমাদের আরও বেশি এন্টারটেন করতে পারি। এই শর্টসগুলো চাইলেই তোমরা ইউটিউব থেকে, আমার চ্যানেল থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদের শোনাতে পারো, তোমাদের বন্ধুদের ভয় দেখাতে পারো। এগুলোই বলার ছিল আজ, আর বেশি কিছু বলার নেই। আর হ্যাঁ, ভুতুড়ের অল ওভার অডিও কোয়ালিটি তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে এই এপিসোডগুলো আমরা আরও বেটার কোয়ালিটিতে হয়তো শুনতে পারবো। আজ এত অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে আরও একটি ভয়ানক সত্যি ঘটনা নিয়ে।